আরেকটা এখন খেয়াল হলো যোগ করতে চাই। রেডিও হচ্ছে একটা মিডিয়া দৃশ্য শ্রাব্য নানান ধরনের হয়। তার মধ্যে আমরা যারা ডিএক্সিং এর সঙ্গে যুক্ত, ডিএক্সিং হবির সঙ্গে যুক্ত, তারা আমরা শ্রবণ মাধ্যমের যে মিডিয়া সেটার সঙ্গে আমরা সেটা সম্বন্ধে আমাদের অভিজ্ঞতাটা পেয়েছি। তো এক্ষেত্রে আমি কিন্তু আস্তে আস্তে করে আমার যে পেশা বলুন বা নেশা বলুন সেটাকে আমি চ্যানেলাইজ করেছি এই মিডিয়ার জন্য। আমি একটি কাগজ বার করতাম, খবর এখন বলে। তো করোনার পরে সেটা নানা কারণে মানে কোণঠাসা হতে হতে সেটা স্থগিত হয়ে যায়। তখন একটা তো নিজেকে প্রকাশের একটা বিকল্প একটা কোনো পদ্ধতি খুঁজে নিতে হয়। তো সেই হিসাবে আমি 1906 আমি কাগজটা শুরু করেছিলাম। 2006 2011 কিংবা 12-তে একটা কীভাবে ওই নামেই একটা ইউটিউব চ্যানেল খুলেছি, খবর এখন। তো সেটা জাস্ট খোলাই হয়েছিল, খুব একটা তেমন আপলোড কিছু করতাম না। এই কাগজটা যখন এই করোনার সময় কোণঠাসা হয়ে গেল, তখন ইউটিউব চ্যানেলটাকে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করি এবং তাতে খবরাখবর যেগুলো আমি ছাপাতে পারছি না সেগুলো ওতে আমি দেওয়া শুরু করি ইউটিউবে। এবং তাতে একটা অভূতপূর্ব সাড়া পেল। এমনকি আমার ছাপা কাগজে যে রিচ যেটা ছিল তার থেকে অনেক বেশি রিচটা বেড়ে গেল। এবং যেহেতু ওটা ইন্টারনেট নির্ভর, সেহেতু ওই রিচের তো কোনো সীমা পরিসীমা কিছু নেই, স্কাই গোটা পৃথিবী হচ্ছে তার পৌঁছানোর জায়গা। তো সেটা লক্ষ্য করে আমি ঠিক করলাম এটাকে শুধুমাত্র মেদিনীপুরের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে ছড়িয়ে দিতে হবে এবং এটা একটা মানে ভালো প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটাকে অন্য ইউজও করা যায়। তো সেখানে আমি কিছু পরীক্ষা নিরীক্ষার মতো করে পডকাস্ট শুরু করেছি। তো পডকাস্টে কয়েকটা এপিসোড আমি আপলোড করে দিয়েছি। আপনারা যদি চান আমি আমি গ্রুপে আমি ওটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কে যেয়ে ফলো করে সেই পডকাস্টগুলো শুনতে পাবেন বা আমার চ্যানেলটাও দেখতে পাবেন। তো আমার এখানে একটা প্রস্তাব হচ্ছে যে ধরুন আমরা তো এতদিন রেডিও শ্রোতা ছিলাম, আমরা নিজেরাও তো একটা রেডিও স্টেশনের সমান একটা কাজ করতে পারি, আমরা নিজেরা প্রোগ্রাম প্রডিউস করতে পারি আমাদের মতো, যেটা সৌমিত্রর পরিকল্পনা আছে। তো সেটাকে আমি আমার যেটা সীমাবদ্ধতা বা সেটা হচ্ছে পডকাস্টের মাধ্যমে আমরা আমাদের যেসব বক্তব্যগুলো সেগুলো অবশ্যই মানে ধর্মীয় এবং রাজনৈতিক জটিলতা থেকে একটু দূরে, সেইগুলোকে আমরা যেমন আমাদের স্থানীয় সংস্কৃতি, স্থানীয় যে সমস্ত তথ্যভিত্তিক ইনফরমেশন, ধর্মীয় হোক বা যাই হোক, ইনফরমেশনটা আমাদের কাছে মূল লক্ষ্য। হ্যাঁ, মানে তার মধ্যে যেন কোনো বিতর্কের কোনো আমরা সূত্রপাত না করি, এটা খেয়াল রাখতে হবে। তো এইভাবে শুরু করেছি। তো আমি আজকের এই মিলন মেলাতে আপনাদের সবাইকে আহ্বান করছি যে সৌমিত্র যে রেডিও আই সোসাইটি বলুন বা খবর এখনের যে পডকাস্ট প্ল্যাটফর্মটা বলুন, তাতে আপনারা আপনাদের যে প্রকাশের যে একটা খিদে, প্রকাশের যে একটা চাহিদা, আকাঙ্ক্ষা, সেটাকে আপনারা ব্যবহার করুন। এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করুন। আপনারা আপনাদের খবর